হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস মাহমুদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক্সাইবিডি। আজকের ভিডিওতে আমরা গ্রাফিক ডিজাইনের 4টা পার্ট সম্পর্কে শিখব। সো 4টা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমরা মোবাইল গ্রাফিক ডিজাইন কীভাবে করব এই বিষয়ে আমাদের যে লেসনটা আছে, যে প্লেলিস্টটা আছে, একটা সিরিজ আসতে চলেছে। সো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের অন্যান্য যে ভিডিওগুলো আছে ফার্স্ট টু লাস্ট লেসন 1 থেকে যতগুলো লেসন আছে সবগুলো দেখবেন এবং হচ্ছে এটি লেসন 2। সো আজকের ভিডিওতে আমরা 4টি টুলস সম্পর্কে শিখব যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। সো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করে দিই। এবং স্টার্ট করার আগে একটি জিনিস বলে যাই, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করে দিই। সো ভিউয়ার্স, মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সর্বপ্রথম চলে যাব ক্যানভা সফটওয়্যারটিতে। ক্যানভা সফটওয়্যারটিতে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে কিছু জিনিস শো করছে, অনেকগুলো টেমপ্লেটস আছে এবং বিভিন্ন অপশান আছে। সো আমরা যদি একটি প্রজেক্ট ক্রিয়েট করতে চাই, আমরা যদি একটি প্রজেক্ট বানাতে চাই তাহলে কীভাবে বানাবো। সো এই প্রজেক্টটা বানানোর জন্য আমরা বিভিন্নভাবে কয়েকটিভাবে আমরা প্রজেক্ট বানাতে পারি। সো আমরা প্রত্যেকটা জিনিস একটা একটা করে দেখব। তো আমরা যদি সর্বপ্রথম এখানে সার্চ অপশান আসি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো অপশান দেখা যাচ্ছে, যে ফেসবুক কভার, তারপর ইউটিউব থাম্বনেল, ডকুমেন্ট, তারপর মোবাইল ভিডিও, এগুলো হচ্ছে প্রত্যেকটা সাইজ। আমরা যেটাতে ক্লিক করব ওই সাইজে একটি প্রজেক্ট ওপেন হবে। সো আমরা যদি একটি ফেসবুক কভার বানাতে চাই, তাহলে আমরা যদি এখানে ফেসবুক কভারে যদি ক্লিক করি, তাহলে এখানে ফেসবুক কভারে বিভিন্ন টেমপ্লেটস আসছে এবং হচ্ছে যে এখানে একটি প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে যখন ক্লিক করবো আমাদের সামনে একটি ব্ল্যাঙ্ক স্ক্রিন ওপেন হবে। সো এই ব্ল্যাঙ্ক স্ক্রিনটাতে হচ্ছে যে আমরা যে এডিটিংগুলো আছে, আমাদের যে কাস্টমাইজেশন আছে, আমরা প্রত্যেকটা কাজ নিজের ইচ্ছা মতো করতে পারবো। সো আপনি যদি চান যে না আপনি অন্য কিছু এই যে এডিট করবেন, সো আপনি যদি ইউটিউব থাম্বনেল চান, আপনি ইউটিউব থাম্বনেলে ক্লিক করতে পারেন। আপনি যেটি চাইবেন আপনি সেটি এখানে সার্চ অপশন থেকেই আপনি যদি সার্চ করেন তাহলে চলে আসবে। সো আমরা যদি থাম্বনেল যদি বানাতে চাই তাহলে আমরা ইউটিউব থাম্বনেলে ক্লিক করলাম। সো সরাসরি এখানে অনেকগুলো টেমপ্লেটস, তার সাথে হচ্ছে একটি প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে ক্লিক করলে হচ্ছে যে আমাদের যে একটি নতুন ক্যানভাস আছে, অথবা আমাদের যে ডিজাইনের যে কাজগুলো আমরা যেখানে করবো সেটি ওপেন হবে। সো মানে একটি ইউটিউবের যে থাম্বনেল আছে ওটির সাইজ কত পিক্সেল বা কত পিক্সেল, এখানে সব কিছু আপনার লেখা দেখতে পাচ্ছেন। এখানে আপনাকে নিজের মতো করে কিছু ওপেন করতে হবে, এটা অটোমেটিক ইউটিউবের যে থাম্বনেল আছে ওই সাইজে ওপেন হয়ে যাবে। সো এইভাবে আমরা আমাদের যে প্রজেক্টগুলো আছে ওগুলো এখান থেকে ওপেন করতে পারি। সো আমাদের আরেকটি পদ্ধতি হচ্ছে যে প্রজেক্ট ওপেন করার, আমরা এই ক্যামেরা অপশান একটি দেখা যাচ্ছে, এই ক্যামেরা অপশানটি থেকে আমরা প্রজেক্ট ওপেন করতে পারি। এখানে আপনারা যদি চান যে আপনার একটি ছবি আছে অথবা কোনো একটি ছবি আপনার কাছে আছে, আপনি ওই ছবিটার সাথে এডিট করতে, মানে ওই ছবিটা নিয়ে এডিট করতে চান, অথবা ওই ছবিটা যে সাইজের আছে ওই সাইজের একটি ক্যানভাস নিতে চান। তো আপনি যদি না জানেন যে ওই ছবিটা কত পিক্সেল বা কত পিক্সেল, ওইটার সাইজ কত, ওটি যদি না জানেন তাহলে আপনি সরাসরি এখানে ক্যামেরা অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে ওই ছবি অথবা ভিডিও সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে আমি যদি কোনো একটি ছবি যদি সিলেক্ট করে দিই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের ওই সাইজে একটি ক্যানভাস ওপেন হয়ে যাবে। সো এখানে আমি একটি ছবি সিলেক্ট করলাম। ছবি সিলেক্ট করার পর এখানে নিচে কিছু লেখা আসলো, সেটিতে যখন আমরা ক্লিক করব তো সরাসরি ওই ছবিটা নিয়ে ওই ছবির সাইজে আমাদের সামনে একটি ক্যানভাস ওপেন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি ক্যানভাস ওপেন হয়ে গিয়েছে। সো আমরা চাইলে এই ছবিটিকে ডিলিট করে দিলে আমাদের যে ক্যানভাসটা আছে ওই ক্যানভাসটা থেকে যাবে এবং ছবিটি ডিলিট হয়ে যাবে এবং ওই ছবির সাইজে কিন্তু আমাদের ক্যানভাসটা ওপেন হয়ে যাবে। সো আমরা চাইলে এইভাবেও আমাদের যে ক্যানভাসটা আছে সেটি ওপেন করতে পারি। সো এখানে হচ্ছে যে আমি আপনাদেরকে দুটি পদ্ধতি দেখালাম কিভাবে আমরা আমাদের যে ক্যানভাস আছে ওইটা আমাদের সাইজ অনুযায়ী আমরা ওপেন করতে পারি। সো আমরা যে এখন সেকেন্ড জিনিসটা দেখাবো সেটি হচ্ছে যে সার্চ অপশান। এই সার্চ অপশান দিয়ে আমরা কিভাবে কাজ করব সেটি আপনাদেরকে দেখাবো। সাপোজ হচ্ছে যে আপনি এখানে একটি আপনি ইউটিউব থাম্বনেল এডিট করবেন। তো ইউটিউব থাম্বনেল এডিট করার জন্য অথবা ফেসবুক কভারের জন্য আপনি চাচ্ছেন কিছু ইউনিক টেমপ্লেটসকে আপনি হালকা একটু এডিট করে একটি সুন্দর একটি ওই যে প্রজেক্ট বানিয়ে ফেলতে। সো আমি যদি এখানে ইউটিউব থাম্বনেলে দিই, তো ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা টেমপ্লেটস আছে, যে বিভিন্ন ধরনের টেমপ্লেটস। এটা হচ্ছে গেমিং, রিভিউ, তারপর হচ্ছে যে জিমের টেমপ্লেটস আছে, তারপর হচ্ছে মানে অনেক প্রকার বিভিন্ন ধরনের টেমপ্লেটস আছে। সো আমরা চাইলে এখান থেকে যে কোনো টেমপ্লেটস নিতে পারি, যে কোনো টেমপ্লেট আমরা এখান থেকে নিজের ইচ্ছা মতো করে নিতে পারি। এবং এইটির মধ্যে আপনাদেরকে একটি ছোট্ট একটা ট্রিক শিখিয়ে দিই, সেটি হচ্ছে আপনি যদি চান আপনি যে বিষয়ে সার্চ করবেন ওই বিষয়ে শুধুমাত্র থাম্বনেল টেমপ্লেটস আসবে, তাহলে কিন্তু
আপনাকে একটি কাজ করতে হবে, আপনি কিন্তু এখানে যে সার্চ অপশন আসে এখান থেকে কিন্তু আপনি ওই থাম্বনেলগুলো পাবেন না। সাপোজ মনে করেন আপনি এখানে যে থাম্বনেলগুলো দেখা যাচ্ছে এগুলোর মধ্যে আপনার কোনোটা পছন্দ হচ্ছে না, আপনি চান যে ইউনিক কিছু, আপনি হয়তো নিজের কোনো একটা অন্য কিছুর জন্য থাম্বনেল বানাতে চান, অথবা আমরা যদি এখানে যদি ফেসবুক কভার দিই, তো ফেসবুক কভার দিলে এখানে ধরেন অনেকগুলো টেমপ্লেট আসতেছে। সো এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের টেমপ্লেট। সো আপনি চাচ্ছেন যে আলাদা কোনো একটা টেমপ্লেট দিতে, সো আপনি এখানে সার্চ করতে চাচ্ছেন যে মানে কোনো একটা ট্রাভেলের মতো করে টেমপ্লেট দেওয়ার জন্য। সো আপনি কিন্তু এখানে যদি শুধু ট্রাভেল মানেন তো ট্রাভেলে অন্যান্য জিনিসগুলো চলে আসবে, ওই যে ফেসবুকের যে কভার সাইজের যে ইয়াগুলো আছে ওগুলো কিনতে আসবে না। সো এটির জন্য আপনি ছোট্ট একটা কাজ করবেন, সেটি হচ্ছে যে আপনি প্রথমত এই প্লাস আইকনে ক্লিক করতে পারেন, অথবা এখানে যে কোনো একটি ওই প্রজেক্টের উপর আপনি ক্লিক করবেন, যে কোনো একটি ডিজাইনের উপর যখন আপনি ক্লিক করবেন সো ডিজাইনটা ওপেন হবে। সো আপনি শুধু প্লাস আইকনে ক্লিক করবেন, এই প্লাস আইকনে ক্লিক করার পর এই সার্চ অপশান থেকে আপনি যা ইচ্ছা আপনি সার্চ করতে পারবেন, যেটা ইচ্ছা আপনি লিখবেন। এখানে শুধুমাত্র ফেসবুক কভার যেগুলো আছে ওগুলো বাদে অন্য কিছু আসবে না। আপনি যদি ওই সার্চ অপশান আগের যে সার্চ অপশান ছিল ওখান থেকে যদি লিখতেন তাহলে কিন্তু ফেসবুক কভার আসতো, তারপর ইউটিউব থাম্বনেল আসতো, লোগো আসতো, মানে অন্যান্য জিনিসগুলো চলে আসতো। সো এখানে কিন্তু অন্য কিছু আসবে না, শুধুমাত্র থাম্বনেলগুলো আসবে। সো আমি যদি এখানে যদি ব্লগ লিখি, সো ব্লগ লিখলে আপনি দেখতে পাচ্ছেন যে ব্লগের যে ফেসবুক কভারগুলো আমরা দিতে পারি শুধুমাত্র সেগুলি আছে, অন্য আর কিছু নেই। সো এখানে কিন্তু লোগো আসতে পারতো এবং অন্যান্য পিকচার আসতে পারতো, বাট আমরা যদি এই অপশন এইভাবে যদি আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে অন্য কিছু আসবে না, শুধুমাত্র আমরা যে ডেডিকেটেড প্রজেক্ট ওপেন করেছি ওই প্রজেক্টের বিভিন্ন টেমপ্লেটসগুলো শো হবে। সো 2 নাম্বার জিনিসটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। সো এবার হচ্ছে 3 নাম্বার জিনিসটা। 3 নাম্বার জিনিসটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেটস আছে, বিভিন্ন প্রকারের টেমপ্লেটস আছে। সেগুলো আমরা কীভাবে ইউজ করবো নিজের প্রয়োজনে। সো আপনি চাইলে এখান থেকে টি শার্ট ডিজাইন করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে লোগো ডিজাইন করতে পারবেন, ইনস্টাগ্রামে পোস্ট ডিজাইন করতে পারবেন, তারপর হচ্ছে আপনি স্টোরি ডিজাইন করতে পারবেন, তারপর ইনস্টাগ্রাম স্টোরি ডিজাইন করতে পারবেন। আপনি অনেক কিছু মানে আপনার বেশিরভাগই জিনিস আপনি এখান থেকে নিজের ইচ্ছা মতো করে ডিজাইন করতে পারবেন। সো আপনি যেটা ডিজাইন করতে চান আপনি সাধারণত এখানে সার্চ অপশানে এসে শুধু সার্চ করতে পারেন। এখন আপনি যদি সার্চ করতে যদি আপনাদের ইচ্ছা না করে, তাহলে আপনি যদি কোনো একটি যদি ইনস্টাগ্রাম পোস্ট বানাতে চান তাহলে হচ্ছে এখানে সি অলে ক্লিক করবেন, ইনস্টাগ্রামের পোস্টে ওই অপশানে এসে সে ক্লিক করলে এখানে শুধুমাত্র আপনি যে ইনস্টাগ্রামের যে পোস্টের টেমপ্লেটগুলো আছে ওগুলো আপনি নিজের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করতে পারবেন। সাপোজ আমি যদি এই অপশানটা যদি নিই অথবা এই পিকচারটা নিই, এটি একটি হচ্ছে যে প্রো পিকচার, অথবা মানে বলা যাচ্ছে যে এটি ইউজ করার জন্য হয়তো আমাদেরকে টাকা দিতে হতে পারে। সো আমরা অন্য একটি পিকচার নিই, তো এই পিকচারটি। সো এটি যদি নিই তাহলে হচ্ছে আমরা এই পিকচারটিকে নিজের ইচ্ছা মতো করে আমরা কাস্টমাইজ করতে পারবো। এখানে আমরা লেখাটাও চেঞ্জ করতে পারবো নিজের ইচ্ছা মতো করে, তারপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড পিকচারটাও চেঞ্জ করতে পারবো। তা আমরা চাইলে এখানে কালারগুলো চেঞ্জ করতে পারবো এখান থেকে, বিভিন্ন অনেক ধরনের কালার আছে। এবং হচ্ছে যে আমরা চাইলে কিন্তু এখানে অন্য কোনো পিকচার কিন্তু অ্যাড করতে পারবো। এই প্লাস আইকন আসলে কিন্তু আমাদের এখানে অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে, এবং আমরা যে এলিমেন্টস আসি তাহলে বিভিন্ন ধরনের এলিমেন্টস শো হচ্ছে। সো আমরা হচ্ছে যে এখানে অনেক কিছু আমরা যেমন টেক্সটই আমরা এক্সট্রাভাবে টেক্সট এখানে বসাতে পারবো, আলাদা কোনো যদি টেক্সট বসানো থাকে এখান থেকে বসাতে পারবো। তারপর হচ্ছে যে এই টেক্সটটা যদি আমরা যদি ফন্টে চেঞ্জ করতে চাই তাহলে আমরা যদি এখানে ফন্ট অপশান আসি তাহলে এখানে বিভিন্ন প্রকার ফন্ট আছে, সো আমরা এগুলো ইউজ করতে পারবো। সো এই বিষয় হচ্ছে যে আমাদের যে নেক্সট ভিডিওটা আছে নেক্সট ভিডিওতে বিস্তারিত ঠিকঠাকভাবে একদম ভালোভাবে বলা হবে। সো আজকে হচ্ছে যে আমরা যে প্রজেক্ট ওপেন করলাম সেই প্রজেক্টটা কীভাবে ওপেন করবে এবং আমরা হচ্ছে কোন জায়গা থেকে কীভাবে টেমপ্লেট করে নেব এটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো এখানে হচ্ছে যে আপনারা বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবো, এবং হচ্ছে যে আমরা যদি এডুকেশনাল যে টেমপ্লেটগুলো আছে ওগুলো চাই তাহলে এখান থেকে কিন্তু ওগুলোও পেয়ে যাব। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এডুকেশনাল কিছু টেমপ্লেট আছে। এইটা হচ্ছে একটি এডুকেশনাল টেমপ্লেট, এখানে বিভিন্ন ক্লাসরুমে বিভিন্ন জিনিস বিষয়বস্তু আছে। সো আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন আপনাদের যদি প্রয়োজন হয়। এবং হচ্ছে আমরা যদি টেমপ্লেটস অপশানটাতে যদি আসি তাহলে কিন্তু এখানে বিভিন্ন প্রকারের অনেকগুলো টেমপ্লেটস আমরা দেখতে পাবো। আমরা সিভি টেমপ্লেট দেখতে পাবো, আমরা যারা ইউটিউবে ইন্ট্রো ইউজ করে তারা এখানে ইউটিউবে যে ইন্ট্রোগুলো আছে সেগুলোও পেয়ে যাবে। এবং হচ্ছে যে এখানে মোটামুটি আপনারা সব কিছুই পেয়ে যাবেন, বিভিন্ন পোস্ট হতে শুরু করে লোগো ডিজাইন হতে ফেসবুক থাম্বনেল, তারপর হচ্ছে ইউটিউব কভার, ফেসবুক কভার, ফেসবুক পোস্ট, তারপরে মানে
বলতে গেলে আপনার সব কিছু পাবেন। তারপর হচ্ছে যে আপনার ব্যানার যে সাইজটা আছে ব্যানার পেয়ে যাবেন। তারপর হচ্ছে পোস্টার ডিজাইনের যে বিষয়টা আছে আপনার পোস্টার সাইজেরও এখানে টেমপ্লেট পাবেন। আপনি বলতে গেলে আপনার সব কিছু পেয়ে যাবেন, শুধু আপনাকে হালকা একটু কাস্টমাইজ করে আপনার মতো করে একটু সাজিয়ে নিতে হবে, এতটুকুই। সো 3 নাম্বার প্রজেক্টটা মানে 3 নাম্বার সিস্টেমটা আপনাদেরকে শিখিয়ে দিলাম। এবার হচ্ছে 4 নাম্বার মানে লাস্ট যে নাম্বারটা আছে, আমরা আপনাদেরকে সর্বপ্রথম বলছি 4টি বিষয় নিয়ে আজকে কথা বলবো। সো ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে যাবে সেজন্য আমরা আজকে শুধুমাত্র 4টি বিষয় নিয়ে কথা বলছি। নেক্সট ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে খুব সহজে বোঝানোর চেষ্টা করব। সো 4 নাম্বার যেটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে এখানে একটি প্লাস আইকন আছে। আমি হয়তো প্রথম যে ভিডিওটা ছিল 1 নাম্বার লেসন, সো ওখানে আমি বলেছিলাম যে প্লাস আইকনটা নিয়ে পরবর্তীতে কোনো এক সময় কথা বলবো। সো আজকে হচ্ছে যে আমরা এই প্লাস আইকনটা নিয়ে কথা বলবো। আমরা যদি এই প্লাস আইকন যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কি, তাহলে এখানে আমরা কিন্তু অনেকগুলো জিনিস পেয়ে যাচ্ছি। এখানে কাস্টম সাইজ, আপনাদেরকে একটা জিনিস বললাম যে আপনার নিজের ইচ্ছা মতো কিছু ওই যে প্রজেক্ট এখান থেকে বানিয়ে নিতে পারবেন নিজের সাইজ অনুযায়ী। এখানে ওয়েটও দেওয়া আছে এবং এখানে আপনি চাইলে হাইটও দিতে পারবেন, পিক্সেলস আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে। তারপর মানে আপনি ওভারঅল এখান থেকে সব কিছু পেয়ে যাবেন। সো আমরা এই প্লাস আইকনে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লোগো সাইজ দেওয়া আছে, তারপর ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার, ভিডিও, তারপর হচ্ছে যে ইউটিউবের যে ভিডিওগুলো আছে ওই সাইজের, তারপর ফেসবুক পোস্টের সাইজের, তারপর ফেসবুক কভার, তারপর ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম কভার, মানে ওভারঅল আমরা সব ধরনের জিনিস আমরা পেয়ে যাচ্ছি। সো আপনারা চাইলে এখান থেকে আপনি যদি যেটি বানাতে চান ওই সাইজটি যদি এখানে থাকে, যেমন তো আপনি লোগো বানাতে চান তাহলে আপনি যদি লোগোতে ক্লিক করেন তাহলে যে লোগোর সাইজটা আছে ওই লোগোর সাইজটা ওপেন হয়ে যাবে এবং হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেটস আপনার সামনে শো হবে। এবং আপনি যদি চান যে আপনি নিজের ইচ্ছা মতো একটি সাইজ এখান থেকে ক্রিয়েট করবেন তাহলে আপনি এখান থেকে চাইলে নিজের ইচ্ছা মতো সাইজ বানিয়ে নিতে পারেন। এখানে আপনার ইঞ্চি দেওয়া আছে, তারপর হচ্ছে সেন্টিমিটার দেওয়া আছে, তারপর পিক্সেল দেওয়া আছে, যা দেওয়া আছে আপনি এগুলো দিয়ে নিজের ইচ্ছা মতো হচ্ছে যে আপনার যে সাইজটা আছে প্রজেক্ট সেই সাইজটা আপনারা বানাতে পারবেন। তারপর হচ্ছে প্লাস আইকন থেকে চাইলে আপনারা এখান থেকে এই দেখেন নিচে একটি অপশান আছে, সেটি হচ্ছে যে আপনার চাইলে আপনার যে গ্যালারিতে যে পিকচার অথবা অন্যান্য জিনিসগুলো আছে সেগুলো চাইলে এখান থেকে আপলোড করতে পারবেন। সো আমি যদি এখান থেকে কোনো একটি প্রজেক্ট অথবা কোনো একটি পিকচার আপলোড করি, সো ওই সময় যেরকম শো হচ্ছিলো সো ওইভাবে আমরা কি বিভিন্ন ধরনের প্রজেক্ট আপলোড করতে পারবো। সো আপনারা যদি চান যে কোনো একটি নিজের মানে আপনি যে সাইজে কোনো একটি প্রজেক্ট ওপেন করতে চাচ্ছেন তাহলে আপনার সরাসরি প্লাস আইকন যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে যে প্রথম যে 3টা অপশান বলেছিলাম, যে 3টা কথা বলেছে ওই 3টা যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এই 4 নাম্বার জিনিসটার মধ্যে পেয়ে যাবেন। মানে আজকে তো আমরা 4টা জিনিস নিয়ে কথা বললাম। সো প্রথম যে 3টা জিনিস নিয়ে কথা বলেছিলাম সো ওই 3টা কাজ কিন্তু এই 4 নাম্বার অপশানটার মধ্যে আছে। সো আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য প্রথমে ওই 3টা বলেছিলাম, ওগুলো হচ্ছে আলাদা আলাদা সহজ বিষয়। 4 নাম্বার আসলে আপনারা একটু ম্যানুয়ালি কাস্টমাইজের যে জিনিসটা আছে ওইটি পেয়ে যাবেন। সো 4 নাম্বার যে অপশানটা মানে আপনাদেরকে যে প্লাস আইকনটার কথা বললাম, তো সেখানে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো প্রজেক্টের যে কোনো সাইজ আপনারা ক্রিয়েট করতে পারবেন। সো আমরা যদি এখানে কোনো একটি প্রজেক্টে যদি সাইজ ক্রিয়েট করতে চাই তাহলে সাপোজ এখানে আমি 500 দিয়ে দিলাম এবং হচ্ছে যে আপনার ওয়েটে আমি 500 দিয়ে দিলাম। সো পিক্সেল, সো সেম টু সেম ওই পিক্সেলস অনুযায়ী এখানে হচ্ছে যে আপনার একটি প্রজেক্ট ওপেন হয়ে যাবে এবং এই প্রজেক্টটা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যা ইচ্ছা আপনি নিজের মতো করে আপনি এডিট করতে পারবেন। আপনি যদি কোনো লেখা লিখতে চান এখানে সো ওই লেখাগুলো লিখতে পারবেন। তারপর হচ্ছে যদি কোনো ফন্ট যদি ইউজ করতে চান ওই লেখার মধ্যে সো ওই ফন্টগুলো ইউজ করতে পারবেন। আপনি নিজের মতো করে সব ধরনের এডিট করতে পারবেন। আপনি চাইলে এখানে যে কোনো ছবি ইউজ করতে পারবেন, এলিমেন্টস বসাতে পারবেন, আপনি যা ইচ্ছে কিন্তু আপনি তাই করতে পারবেন এখানে। সো এবং হচ্ছে যে আমরা যখন এটি ডাউনলোড করব সো এখানে এই অপশানে ক্লিক করলে আমাদের এখানে সেভ ইমেজ যে অপশানগুলো আছে ওখান থেকে আমাদের ডাউনলোড হয়ে যাবে। সো নেক্সট ভিডিওটি দেখার জন্য আপনার সকলকে অনুরোধ রইল এবং এই ভিডিওগুলো হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট হতে যাবে যখন আপনি কোনো একটি গ্রাফিক্সে কাজ করতে যাবেন তখন। সো এই ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং হচ্ছে যে আমাদের যে নেক্সট ভিডিওগুলো আছে সেগুলো দেখার অনুরোধ রইল, সেগুলো সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আপনি যদি টেনে যদি ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আপনি মানে হয়তো অনেক কিছু মিস করে যেতে পারেন যে কোনো সময়। সো ভিডিওগুলো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং হচ্ছে নেক্সট ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আই হোপ আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি খুব সহজে খুব বেসিকভাবে বুঝাতে পেরেছি। আপনি যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই আসবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আর পরবর্তী ভিডিও যদি দেখতে ইচ্ছা করে তাহলে সাবস্ক্রাইব মাস্ট বি করবেন।
সো আজকের মতো এখানে বিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।